নমস্কার। ইলেকট্রোকেমিক্যাল সেলের এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। তার কারণ আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল সম্পর্কে স্টাডি করবার পর এই টপিকটা থেকে বোর্ড লেভেলে যে ধরনের কোশ্চেন আসে তার একটা সেট আমি তৈরি করেছি। 12টা কোশ্চেন আছে এবং এই কোশ্চেনগুলোকে সলভ করবার জন্য এই যে ফর্মুলাটা দেওয়া আছে সেই ফর্মুলাটা যদি আমরা মনে রাখতে পারি খুব ইজিলিভাবে কোশ্চেনগুলোকে সলভ করে দেব। তার আগে ইলেকট্রোকেমিক্যাল সেল সম্পর্কে বেসিক কনসেপ্টটা তুমি নেওয়ার চেষ্টা করো। ইলেকট্রোকেমিক্যাল সেলটা কি না, ইলেকট্রোকেমিক্যাল সেল হলো এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে তুমি কোনো কেমিক্যাল রিয়াকশান করে সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবে। অর্থাৎ কেমিক্যাল রিয়াকশান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করার প্রসেসটা হলো ইলেকট্রোকেমিক্যাল সেল। তাই এই ইলেকট্রোকেমিক্যাল সেল কি করে কাজ করে মানে বুঝতেই পারছো, তার আগে কোনো কেমিক্যাল রিয়াকশান হবে যে রিয়াকশানটা থেকে কারেন্ট জেনারেট হবে। আমরা দেখার চেষ্টা করি এই সেল কিভাবে কাজ করে। একটা সেলকে আমি কনস্ট্রাক্ট করলাম, একটা সেল আমি ডিসকাস করছি, তুমি ভালো করে দেখে নাও যাতে তুমি যে কোনো সেল দিলে সেম প্রসেসে বলতে পারো। তাই প্রথম যেটা করছি ভালো করে তোমাকে দেখে নিতে হবে। মনে করো একটা সেল কনস্ট্রাক্ট করলাম Zn থেকে Zn2 প্লাস ড্যানিয়েল সেল যেটাকে বলে থাকি, ড্যানিয়েল সেল। আর যেটা করলাম কপার 2 প্লাস থেকে কপার। এটার মিনিং কি? তোমাকে যদি এরকম একটা সেল লিখে দেওয়া হয় এটার মিনিং কি একটা যদি ভালো করে বোঝো, সব প্রসেসগুলো সেম। তাই একটা ভালো করে দেখো এখানে জিঙ্ক দেওয়া আছে, তুমি তাই এইখানে একটা রড নেবে যে রডটা হলো জিঙ্কের। তাহলে কিসের রড নেবো না, যেটা দিয়ে দেবে আমি সেইটা রড নেবো। সলিউশনের মধ্যে আমি কোনটাকে নেব না, এই দেখো Zn2 প্লাস আছে, তার মানে Zn2 প্লাস আয়ন আছে, তাই যে কোনো একটা সল্ট যে সল্টের চার্জ হলো Zn2 প্লাস। মনে করো আমি ZnSO4 নিয়েছি যার চার্জ হলো Zn2 প্লাস। তুমি ZnSO4 এর বদলে অন্য কিছু নিতেই পারো, কিন্তু জিঙ্ক Zn2 প্লাস যেন থাকে। জিঙ্ক নাইট্রেট নিতে পারতে, জিঙ্ক ক্লোরাইড নিতে পারতে, ডাজ নট ম্যাটার। এটা একটা লেফটের পার্ট থাকবে। রাইটের একটা পার্ট কি থাকবে না, এইখানে তুমি কপার নিয়ে কাজ করছো, তার মানে কপার নেবে। আর সলিউশনের মধ্যে নেবে কপার 2 প্লাসের যে কোনো একটা সল্ট, মনে করো কপার সালফেট আমি নিলাম। তার মানে এইটা হলো তোমার কাছে সেল রিয়াকশান। এই সেল রিয়াকশানের এই দিকে যে পার্টটা থাকবে সেটা হলো লেফট পার্ট, মানে এই পার্টটা লেফট। আর এই দিকে যে পার্টটা থাকবে সেটা হলো রাইট পার্ট, তার মানে এই দিকেরটা হলো রাইট। তাহলে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, সবগুলো কিন্তু একইভাবে হবে। আর কি করবে না, আর করবে এর সঙ্গে একটা ওয়্যার কানেক্ট করে দেবে, ওয়্যার কানেক্ট করে দেবে এবং এখানে একটা বাল্ব রাখবে। কেন বাল্ব রাখবো না, রিয়াকশানটা হলে কারেন্ট তৈরি হবে, কারেন্ট তৈরি হলে এই বাল্বটা জ্বলে উঠবে। এই যে লেফটের যে পার্টটা রয়েছে সেই লেফটের পার্টটাকে আমরা বলবো অ্যানোড, এবং অ্যানোডের মধ্যে মনে রাখবে অক্সিডেশন রিয়াকশান হয়। অর্থাৎ অ্যানোডের মধ্যে আমার যে রিয়াকশানটা হবে অক্সিডেশন রিয়াকশান। রাইটের যে পার্টটা সেটাকে হলো ক্যাথোড, ক্যাথোডের মধ্যে হবে আমার কাছে রিডাকশান রিয়াকশান, রিডাকশান রিয়াকশান। অর্থাৎ অক্সিডেশন মানে ইলেকট্রন লস করবে, এইদিকে রিডাকশান মানে ইলেকট্রন গেইন করবে। কি হবে এখানে, যেটা হবে প্রথমে জিঙ্ক ইলেকট্রন লস করবে, দুটো ইলেকট্রন লস করবে এবং সলিউশনে নতুন করে Zn2 প্লাস দেবে। সলিউশনে আগে থেকে ZnSO4 ছিল, কিন্তু জিঙ্ক ইলেকট্রন লস করেছে, লস করে সলিউশনে নতুন করে Zn2 প্লাস দিয়েছে। এবং যে ইলেকট্রনগুলো লস করেছে সেই ইলেকট্রনগুলো যেগুলো লস করে দিয়েছে, সলিউশনে তো Zn2 প্লাস চলে এসছে, কিন্তু যে ইলেকট্রনগুলো লস করেছে সেই ইলেকট্রনগুলো
এই ওয়্যারের মধ্যে দিয়ে এই দিকে যাবে। এইখানে ইলেকট্রনগুলো এসে সলিউশন থেকে কপার 2+ নিয়ে এখানে কপার ডিপোজিট করবে, দুটো ইলেকট্রন নিয়ে কপার ডিপোজিট করবে। তাহলে এইখানে কি ঘটলো রিয়াকশানটা, যদি বলা হয় অ্যানোডে কি রিয়াকশান ঘটলো, না জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে Zn2+ হলো, এবং যে ইলেকট্রনগুলো লস করেছে সেই ইলেকট্রনগুলো এখান থেকে ফ্লো হলো। ক্যাথোডে কি রিয়াকশান হলো, না এই ইলেকট্রনগুলো নেবে সলিউশন থেকে কপার 2+, এই ইলেকট্রনটা নিয়ে কপার আকারে ডিপোজিট হলো। ওকে, তার মানে এখানে হয়েছে অক্সিডেশন, এখানে হয়েছে রিডাকশন। এবং এই প্রসেসটা হচ্ছে আমি কি করে বুঝবো, না ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার অপোজিট দিকে আসে, এবং কারেন্ট অপোজিট দিকে এলে এখানে বাল্বটা জ্বলে উঠবে। তার মানে যদি বাল্বটা জ্বলে ওঠে তার মানে বুঝবো আমার কাছে রিয়াকশানটা কমপ্লিট হয়েছে। এইভাবে আমি একটা রিয়াকশানটাকে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু এখানে একটা প্রবলেম তৈরি হবে। কি প্রবলেম, না এই সলিউশনের মধ্যে Zn2+ আয়ন বাড়তে থাকছে, আর এখানে কপার 2+, এখানে আকারে কপার জমা হচ্ছে, ফলে এটা মোটা হয়ে যাচ্ছে ক্রমশ, আর এখানে জিঙ্ক ইলেকট্রন লস করে Zn2+ হচ্ছে, ফলে এটা পাতলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই তো থিকনেসটা কমে যাচ্ছে। তাহলে প্রবলেমটা কি, প্রবলেমটা হলো এখানে সলিউশনে Zn2+ বেশি হয়ে যাচ্ছে, তার মানে এখানে Zn2+ এক্সেস হয়ে যাচ্ছে। আর এই দিকে কি প্রবলেম, কপার 2+ তো ইলেকট্রন নিয়ে কপার আকার এখানে ডিপোজিট হয়ে গেছে, কিন্তু তার যে অ্যানায়নটা ছিল সালফেট, এখানে সালফেট আয়নটা এক্সেস হচ্ছে। বুঝতে পারলে? তাহলে এইখানে সলিউশনে Zn2+ আসছে, ফলে সলিউশনে Zn2+ এক্সেস হচ্ছে, এখান থেকে কপার ইলেকট্রন নিয়ে এখানে কপার ডিপোজিট হয়েছে, কিন্তু যে অ্যানায়নটা সালফেট এখানে এক্সেস হচ্ছে। এবং মনে রাখবে যে কোনো আয়ন কম্পাউন্ড আনস্টেবল হয়, অর্থাৎ এই যে রিয়াকশানটা হয়েছে, রিয়াকশানটা খানিকক্ষণ বাদে স্টপ হয়ে যাবে, কারণ আয়ন ফরমেশন হয়েছে। তাই এই রিয়াকশানটাকে কন্টিনিউয়াসলি চালানোর জন্য আমাকে এইখানে সল্ট ব্রিজ অ্যাড করতে হবে, সল্ট ব্রিজ অ্যাড করতে হবে। সল্ট ব্রিজের কি থাকে আগে জেনে নিই। সল্ট ব্রিজে থাকে KCl, NH4NO3, আর থাকে আগার আগার। আগার 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 জিনিসটা কি বলতো, আগার আগার জেল। মনে করো বালির সঙ্গে সিমেন্ট মেশানো হয়, কারণ কি, যাতে বালি না দেওয়াল থেকে পড়ে যায়, আটকে রাখে, তাই আগার আগার এরকম আটকে রাখে। আর সল্ট হিসাবে K+Cl- মানে KCl, এবং NH4NO3 মানে NH4+NO3- নেওয়া হয়ে থাকে। এখন কোশ্চেন হলো এইগুলোই কেন নিয়ে থাকি, আর অনেক তো সল্ট আছে। তার কারণ হলো এটা এমন একটা সল্ট, এখানে ক্যাটায়নের যে স্পিড, মানে যেটাকে আমরা মোবিলিটি বলি, এবং অ্যানায়নের যে স্পিড, যেটা অ্যানায়নের মোবিলিটি বলি, মোবিলিটি টার্মটা ইউজ করবে এখানে, দুটোই সমান হয়ে থাকে। তাই জন্য এই সল্টগুলো ইউজ করে থাকি। এই সল্টের কাজটা কি তুমি ভালো করে দেখো, তোমার এখানে কি এক্সেস হচ্ছিল, ক্যাটায়ন এক্সেস হচ্ছিল। তাই যদি এটা নিয়ে থাকো, এখান থেকে যে মাইনাস চার্জ মানে Cl- বা NO3-, এই এটা পাইপের মতন এরম থেকে থাকে, বুঝেছো তো, এখান থেকে অ্যানায়নগুলো চলে আসে, Cl- বা NO3- এখানে চলে আসবে, এসে কি করবে, এইখানে যে ক্যাটায়নটা ছিল সেই ক্যাটায়নটাকে নিউট্রাল করে দেবে। আবার তুমি দেখো এখানে কি এক্সট্রা হয়েছিল, SO4(2-), এখানে কি হবে, এই যে এখান থেকে যে ক্যাটায়নগুলো, কারণ SO4(2-) কাকে চায়, ক্যাটায়নকে চায়, তাই যে ক্যাটায়ন K+ বা NH4+, এই পাইপের মধ্যে দিয়ে এখানে চলে আসবে। ওকে, এসে কি করবে, এই সালফেটকে ক্যাটায়ন প্রোভাইড করবে। অর্থাৎ এখানে অ্যানোডকে আমাকে অ্যানায়ন দিচ্ছে, এবং ক্যাথোডকে আমাকে কি দিচ্ছে, ক্যাটায়ন দিচ্ছে। ওকে, এইভাবে এই সেল আমার কাছে কাজ করে। এবং রিয়াকশানটা হচ্ছে কি করে বুঝবো, না আমি একটু আগে বলেছি ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার অপোজিটে আসবে, অর্থাৎ বাল্বটা জ্বলে উঠবে। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেল বুঝতে পারলে। আমি আর একটা নিচ্ছি, এমনভাবেই নিচ্ছি, তোমাকে ভেবে করতে হবে কি হবে।
মনে করো এরকম দিল কপার, এখানে দিল কপার 2+, ডবল এরম লাইন দিল। আচ্ছা, ডবল লাইনটার মানে বলে দিই, এই ডবলটা মানে বোঝাচ্ছে সল্ট ব্রিজ অ্যাড করা আছে। ওকে, কানেক্ট করা হয়েছে সল্ট ব্রিজ দিয়ে। তাহলে মনে করো কপার থেকে কপার 2+ দিল, আর তোমাকে এখানে দিল এজি প্লাস থেকে এজি। তাহলে ভেবে দেখো একই রকমভাবে বলবো, এখানে কপার আছে, তার মানে এখানে আমি কী নেবো বলো, এখানে কপার নেবো আমি, রাইট। সলিউশনে কাকে নেবো, কপার 2+-এর যে কোনো কিছু, কপার সালফেট বা কপার নাইট্রেট নাও, আমি নাইট্রেট নিলাম, কারণ যাতে না তোমার মনে হয় সালফেটে নিতে হয়, যে কোনো অ্যানায়ন নিলেই হবে। আর এখানটা কী হবে বলো, এখানে এজি থাকবে, আর সলিউশনে কি থাকবে, সলিউশনে থাকবে তোমার কাছে এজির যে কোনো একটা অ্যানায়ন, সেম অ্যানায়ন নিলে ভালো, নাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এখান থেকে কি থাকবে, আগের মতন, আগেরটার মতনই ভাববে। এখান থেকে কি থাকবে, ওয়্যার কানেক্ট করা থাকবে, এবং এখানে একটা বাল্ব রেখে দেবো। আর এই দিকে, আচ্ছা যাই হোক, এখানে কি হবে প্রথমে, এটা হলো লেফট হ্যান্ড ইলেকট্রন, যেটাকে আমরা অ্যানোড বলবো। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা ক্যাথোড বলবো। ওকে, এখানে কি ঘটনা ঘটবে, কপার থেকে কিসে আসবে, কপার থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+-এ আসবে। যে ইলেকট্রনগুলো ছেড়ে দিল সেই ইলেকট্রনগুলো এখান থেকে ফ্লো হবে আগের মতন পুরো। আর এখানে কি ঘটবে না, এখানে যেটা ঘটবে, এই এজি প্লাস ইলেকট্রন নিয়ে এজিতে তৈরি হবে, অর্থাৎ এজি প্লাস ইলেকট্রন নিয়ে এজিতে কনভার্ট হলো, অর্থাৎ রিডাকশান হলো এখানে। আর এখানে কি হলো, অক্সিডেশন, কারণ ইলেকট্রন লস করেছে, ইলেকট্রন লস করলে অক্সিডেশন বলে। এবং ইলেকট্রনটা যেদিকে ফ্লো হয়, কারেন্টটা তার কি হবে, অপোজিট দিকে আসবে, এবং কারেন্ট অপোজিটে আসলে যে বাল্বটা রয়েছে, বাল্বটা কি উঠবে, জ্বলে উঠবে, যেটা প্রুভ করছে আমার রিয়াকশানটা হচ্ছে। আর কি করতে হবে, আর এখানে সল্ট ব্রিজ কানেক্ট করে দিতে হবে। সল্ট ব্রিজে কে কে থাকে বলেছি, KCl NH4NO3 আর আগার আগার। এর কাজটা কি বলেছিলাম, অ্যানোডকে কি দেয়, অ্যানায়ন, মনে থাকবে কিন্তু, অ্যানোডকে দেয় অ্যানায়ন, দুটোই দেখো এখানে করেছিলাম, তাই তো, অ্যানোডকে অ্যানায়নগুলো দিচ্ছিল। তাহলে অ্যানোডকে কী দেবে, অ্যানায়ন দেবে, আর ক্যাথোডকে কী দেবে, ক্যাটায়ন দেবে। এইভাবে সেলটাকে কনস্ট্রাক্ট করলাম। ক্লিয়ার, একই রকমভাবে কিন্তু। তাই তোমাকে এরকম একটা যদি দিয়ে দেয়, দিয়ে যদি বলে যে এটাকে এক্সপ্লেন করো, আমি যেভাবে বললাম সেইভাবে এক্সপ্লেন করবে, তারপর তুমি তোমার টেক্সট বুকটা দেখো, দেখবে আরও ভালো করে বুঝতে পারবে। আমি একটু ডিফিকাল্ট টাইপের একটা প্রবলেম নিচ্ছি। মনে করো তোমাকে এরকম দিল, ডিফিকাল্ট কিছুই না, কিন্তু প্রসেসটা একই কিন্তু একটু আলাদা। হ্যাঁ, মনে করো তোমাকে এরকম দিল, পিটি ½ H2 থেকে বললো H+, এরকম দিয়ে দিল একটা। ওকে, তার মানে তুমি বোঝার চেষ্টা করো, একই রকমভাবে এখানে জিঙ্ক নেবো, সলিউশনে কাকে নেবো, Zn2+ আছে, যে কোনো একটা কিছুকে, মনে করো আমি এখানে জিঙ্ক ক্লোরাইড নিলাম, যা খুশি নিতে পারো, ডাজ নট ম্যাটার, নিলে সলিউশন নিলে। এখানে কি নেবো, এখানের মধ্যে তুমি দেখো হাইড্রোজেন ইলেকট্রন নিয়েছে। এবার দেখো হাইড্রোজেন তো গ্যাস, গ্যাসের তো কোনো রড হয় না, আগেরগুলো জিঙ্ক নিচ্ছিলে, কপার নিচ্ছিলে, ওগুলো তো সব সলিডের রড হয়, তুমি এরকম একটা রড এঁকে দিয়েছিলে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি করবে না, হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইনার্ট ইলেকট্রোড যেমন প্লাটিনাম নেওয়া হয়, রড হয় না, প্লাটিনাম নেওয়া হয়, এবং সলিউশনটা H+ আছে এমন কাউকে নেওয়া হয়, মানে যে কোনো একটা অ্যাসিড, মনে করো HCl নিলাম। ক্লিয়ার, একটু ডিফারেন্ট বুঝতে পারলে কেন এটা করলাম, কারণ আমি যাকে নিয়েছি সে যদি নিজেই গ্যাস হয়, যদি ক্লোরিন নিতাম, মনে করো ক্লোরিন তো নিজেই একটা গ্যাস, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কি করতাম না, একটা ইলেকট্রন নিতাম যেটা কিনা প্লাটিনামে নিয়ে নেবো তখন। ক্লিয়ার, একই রকমভাবে এখানে কী হবে, ওয়্যার কানেক্ট করে দিলে, বাল্ব লাগিয়ে দিলে, এখানে কি ঘটনা ঘটবে, এটাকে কি বলবো আমরা, অ্যানোড। কনফিউশনে কোনো জায়গা নেই, এইদিকে একটা অ্যানোড হবে যেখানে ইলেকট্রন লস করবে, Zn, দুটো ইলেকট্রন লস করে Zn2+ হবে, সেই Zn2+ এখান থেকে ফ্লো হবে, কারেন্ট তার অপোজিটে আসবে, ফলে বাল্বটা জ্বলে উঠবে। আর এই দিকে এসে ইলেকট্রনগুলো এই সলিউশন থেকে H+ থেকে ইলেকট্রন নিয়ে হাইড্রোজেনে কনভার্ট হবে, হাফ হাইড্রোজেন হচ্ছে, তাই তো, তবে দুই দিক কেটে যাচ্ছে।
তাহলে এখানে ইলেকট্রন লস করেছে, তার মানে এখানে হয়েছে অক্সিডেশন, এবং এখানে ইলেকট্রন গেইন করেছে, এখানে হয়েছে তোমার কাছে রিডাকশন রিয়াকশন। ওকে, এবং রিয়াকশানটাকে এরম দেওয়া আছে মানে কি, মাঝখানে কি থাকবে আমার কাছে, সল্ট ব্রিজ থাকবে। সল্ট ব্রিজ আগেই বলেছি KCl NH4NO3 আগার আগার থাকবে। অ্যানোডকে দেবে অ্যানায়ন এবং ক্যাথোডকে দেবে ক্যাটায়ন। এক্সামে কোশ্চেন দেয় কিন্তু সল্ট ব্রিজের কাজকে, তখন তোমাকে যে কোনো একটা সেলকে এক্সপ্লেন করে বলতে হবে এখানে ক্যাটায়ন বাড়ছে, ফলে এখানে অ্যানায়ন দিচ্ছে অ্যানোডকে, এবং ক্যাথোডের ক্ষেত্রে আমরা অবজার্ভ করছি অ্যানায়ন বাড়তে থাকছে, তাই ক্যাথোডকে ক্যাটায়ন দিচ্ছে। ঠিক আছে, অ্যানোডকে দেয় অ্যানায়ন, দুটোই ক্যাথোডকে দেয় ক্যাটায়ন, কনফিউশনে কোনো জায়গা নেই। হ্যাঁ, আর অ্যানোডের মধ্যে কী হয়, অক্সিডেশন, আর ক্যাথোডের মধ্যে কী হয়, রিডাকশন রিয়াকশন। ওকে, এইভাবে যে কোনো একটা ইলেকট্রোকেমিক্যাল সেলকে আমরা কনস্ট্রাক্ট করতে পারি, এবং ইলেকট্রোকেমিক্যাল সেলের সাহায্যে কেমিক্যাল রিয়াকশান করে আমরা এনার্জি পাই, যার ফলে ল্যাম্পটা জ্বলে উঠছে, তুমি অবজার্ভ করলে। এবার এই যে রিয়াকশানগুলো করলাম, রিয়াকশানগুলো সব রিয়াকশান কি হবে, বা হলেই বা তার কন্ডিশান কি, বা এর নিউমেরিক্যাল কেমন, তাই এই জিনিসটাকে আমরা এবার রিপ্রেজেন্ট করব একটি ইকুয়েশান দিয়ে, যে ইকুয়েশানটাকে আমরা বলবো নানস্ট ইকুয়েশান। ওকে, আমরা নানস্ট ইকুয়েশানগুলো লিখব, তার আগে আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি নানস্ট ইকুয়েশান জিনিসটা কি। আমরা ডেল্টা জি জানি, ডেল্টা জিকে বলা হয় গিবস ফ্রি এনার্জি। নানস্ট ইকুয়েশানটা হলো এইটা, ডেল্টা জি সমান সমান ডেল্টা জি নট প্লাস RT ln K। ডেল্টা জি নটটা হলো স্ট্যান্ডার্ড কন্ডিশনে। এবার ডেল্টা জি মানে বোঝায় গিবস ফ্রি এনার্জি, যেটা আমরা থার্মোডাইনামিক্সে পড়েছিলাম। কে মানে কি বোঝায়, কে মানে বোঝায় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক। এখন ডেল্টা জি বলা হয়, ডেল্টা জিকে বলা হয় NFE। ই মানে হলো EMF ভ্যালু, বা আমরা শর্টে বলি ইলেকট্রোমোটিভ ফোর্স। তার মানে আমরা এখানে লিখতে পারি -NFE। এন হলো কতগুলো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, এফ মানে হলো কত ফ্যারাডে, মানে 1 ফ্যারাডে মানে 96500 কুলম, আর ই মানে কি, ইএমএফ মানে ফুল কথা হলো ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে কোনো একটা রিয়াকশান সেই ডিরেকশানে যাওয়ার জন্য যে ফোর্স লাগে তাকে বলা হয় ইএমএফ। তাহলে এটা যদি এরম লিখি, তার মানে ডেল্টা জি নটটাকে কি লিখবো, -NFE নট লিখবো, কারণ নট আছে বলে, প্লাস RT ln K। রাইট, তার মানে এইখান থেকে আমি লিখতে পারি E সমান সমান E নট মাইনাস RT বাই NF ln K। কেটা হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে E সমান সমান E নট, আচ্ছা ই নটটা হলো ই অক্স প্লাস ই রেড। আমি তোমাকে একটু বাদে দেখাচ্ছি কিভাবে তুমি লিখবে। ই অক্স প্লাস ই রেড মাইনাস RT বাই NF। ln থেকে লগে যেতে হলে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় লগারিদম কে। আর এর ভ্যালু আমরা জানি 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। টেম্পারেচারটা যদি 25 ডিগ্রি সেলসিয়াসে দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 25 ডিগ্রিতেই দেবে করতে, তখন 273 প্লাস 25। এফ মানে হলো ফ্যারাডে, মানে 96500 কুলম। রাইট, তার মানে আমার কাছে যেটা দাঁড়ালো ই সমান সমান ই নট অক্স প্লাস ই নট রেড মাইনাস, এই যে ভ্যালুগুলোকে যদি পুট করে দাও পাবে 0.0591 বাই এন লগারিদম কে। নিউমেরিক্যালগুলো করতে তোমাকে হেল্প করবে। ওকে, এই জিনিসটাকে বলা হয় নানস্ট ইকুয়েশান। তাই নানস্ট ইকুয়েশানটাকে ভালো করে মনে রাখবে, এক্ষুনি আমরা নিউমেরিক্যাল করব এটাকে অ্যাপ্লাই করে।
আর একটা জিনিস বলি, কোনো রিয়াকশান কতটা স্পন্টেনিয়াস বা স্পন্টেনিয়াস হবে না সেটা বোঝা যায় ডেল্টা জি নট টার্ম দিয়ে, সেটাকে বলা হয় মাইনাস এন এফ ই নট। ই নট কী করে বার করতে হয়? ই অক্স প্লাস ই রেট। ওকে, ডেল্টা জি এর ভ্যালু যদি কোনো দিন দেখো নেগেটিভ আসছে, জানবে রিয়াকশানটা স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে কি? রিয়াকশানটা হবে। যদি কোনো দিন দেখো পজিটিভ আসছে, তার মানে জানবে রিয়াকশানটা হবে না। মনে থাকবে তো? নন স্পন্টেনিয়াস রিয়াকশান। তাই কোনো রিয়াকশান হবে না আমাকে আলটিমেটলি ডেল্টা জি নট বার করতে হবে। যদি নেগেটিভ পাই, বলবো রিয়াকশানটা স্পন্টেনিয়াস, মানে রিয়াকশানটা হবে। যদি পজিটিভ পাই, তখন বলবো রিয়াকশানটা নন স্পন্টেনিয়াস, রিয়াকশানটা হবে না। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। আরেকটি জিনিস তোমাকে বলি, এই যে ইকুয়েশনটা আমরা লিখেছি, এই ইকুয়েশনটাকে আরেকবার লিখছি। ডেল্টা জি সমান সমান ডেল্টা জি নট প্লাস আর টি এল এন কে। যদি ডেল্টা জি এর ভ্যালু 0 হয়, মানে ডেল্টা জি নট সমান প্লাস আর টি এল এন কে, মানে মাইনাস ডেল্টা জি নট সমান সমান কি হচ্ছে? আর টি এল এন কে। ডেল্টা জি নট মানে কি না? মাইনাস এন এফ ই নট, তাই তো? ই নট মানে কি বার করেছি দেখো? ই অক্স প্লাস ই রেট। ভালো করে খেয়াল করবে কিন্তু এই জায়গাটা, হ্যাঁ? সমান সমান আর টি এল এন কে। ওকে, আচ্ছা, ডেল্টা জি মানে কি? ডেল্টা জি মানে হলো মাইনাস এন এফ ই, তাই তো? তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস এন এফ ই নট। বুঝতে পারলে তো? এই যে ডেল্টা জি মানে দেখো মাইনাস এন এফ ই, ফলে এটা নট আছে, তার মানে মাইনাস এন এফ ই নট, আর আগে একটা মাইনাস আছে। ওকে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর টি এল এন কে, এন এর ভ্যালুটা আমরা জানি না, কিন্তু এফ এর ভ্যালু জানি 96500। ই নট বার করব। আর এর ভ্যালু জানি 8.314। টেম্পারেচারের ভ্যালু কত জানি? 273 প্লাস 25। এলএনটাকে লগে নিয়ে যাও, 2.303 লগারিদম কে। কে মানে কে ইকুইলিব্রিয়াম। এখানে কে আর কে ইকুইলিব্রিয়াম একই ব্যাপার, হ্যাঁ? কে এর জায়গাগুলোতে কে ইকুইলিব্রিয়াম করে দাও। ওকে, তার মানে তুমি এটা কি পাচ্ছ? তুমি এটা পাচ্ছ ই নট সমান সমান 0. মানে এই ভ্যালুগুলোকে ক্যালকুলেট যদি করে নিই, এটাকে এটা দিয়ে ডিভাইডেড করে নিই, 0.0591 বাই এন লগারিদম কে ইকুইলিব্রিয়াম। ওকে, তাই যদি তুমি ই নটের ভ্যালু বার করে দিতে পারো কোনোভাবে, তুমি কে ইকুইলিব্রিয়াম বার করে নিতে পারবে। ই নটের ভ্যালু কি করে বার করব? হয় এক্সামে নিয়ে দিয়ে দেবে, না হলে ই অক্স প্লাস ই রেট করে বার করব। এনিওয়ে, আমরা এই জায়গাটায় ফর্মুলাগুলোকে ডিরাইভ করতে শিখেছি, এবং এটাকে শর্টে আমি এই জায়গাটা লিখে দিলাম। ই সমান সমান এইভাবে লিখব। ডেল্টা জি মানে এটা বোঝায়, এইটা আমি বোঝাইনি তোমাকে এখনও, নিউমেরিক্যাল যখন করব তখন বুঝিয়ে দেবো। আর ই নট মানে এই ফর্মটা আমরা জানি, এটাও এখনও বোঝাইনি তোমাকে, লাস্টে আমি বুঝিয়ে দেবো। ওকে, আমরা দেখি কি করে তুমি যে এতক্ষণ ধরে ইকুয়েশনগুলো করলে, সেখানে নান্সড ইকুয়েশনটা কি করে অ্যাপ্লাই করবে। তুমি নান্সড ইকুয়েশন কি করে অ্যাপ্লাই করবে? মনে করো তুমি ফার্স্ট যেটা করেছিলে, কি করেছিলে? লেফট হ্যান্ডে কি রিয়াকশন হচ্ছে বলো? জিন থেকে Zn2 প্লাস। তার মানে আমি বলতে পারি তুমি যেটা করেছিলে, হ্যাঁ, অ্যানোডে আমার কাছে রিয়াকশান হচ্ছে Zn থেকে Zn2 প্লাস। ওকে, আর ক্যাথোডে কি রিয়াকশান হচ্ছে? কপার 2 প্লাস থেকে দেখো কপার হচ্ছে, রাইট? মানে ক্যাথোডে রিয়াকশানটা হচ্ছে কপার 2 প্লাস থেকে দুটো ইলেকট্রন নিয়ে কপার, ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, Zn Cu2 প্লাস Zn2 প্লাস প্লাস Cu, রাইট? ওকে, করতে পারবো তো এতদূর? ভালো করে খেয়াল করবে কিন্তু, হ্যাঁ? এবার দেখো তুমি যেটা করলে কটা ইলেকট্রন চেঞ্জ হলো, তোমার রিয়াকশানে মোট কটা ইলেকট্রন চেঞ্জ হলো যদি একটু ভালো করে দেখো। তুমি যদি দেখো দেখতে পারবে তোমার যে রিয়াকশানটা করলে আলটিমেটলি দুটো ইলেকট্রন চেঞ্জ হলো, মানে এন এর ভ্যালু 2। ওকে,
এবার দেখো তুমি কি করবে, প্রথমে তুমি ই নট বার করা শেখো, ই অক্স প্লাস ই রেড, তার মানে ই নট হবে ই অক্স, অক্স মানে কি অ্যানোডে যে রিয়াকশানটা হচ্ছে, অ্যানোডে কি রিয়াকশান হচ্ছে দেখো জেড এন থেকে জেড এন টু প্লাস, জেড এন থেকে জেড এন টু প্লাস, প্লাস ই রেড, ই রেড ই অক্স প্লাস ই রেড, রেড মানে রিডাকশান যেটা মানে ক্যাথোডে যে রিয়াকশানটা হচ্ছিল, ওকে, যে রিয়াকশানটা হচ্ছে লিখে নেবো, তাহলে কপার টু প্লাস থেকে কপার, তাহলে দেখো ই নটের ভ্যালু বেরিয়ে গেল। এবার এক্সামে দেখবে এই ভ্যালুগুলো বলে দেবে, তোমাকে করতে হবে, করবো আমরা নিউমেরিক্যাল, আগে লিখতে শিখতে হবে। হ্যাঁ, এবার দেখো তোমাকে এই যে রিয়াকশানটা নানস্ট ইকুয়েশান ই সমান সমান ই অক্স প্লাস ই রেড, মানে ই সমান সমান ই নট লিখে দিচ্ছে, হ্যাঁ একেবারে, কারণ এই ভ্যালুটা এখানে পুট করে দেবে, হ্যাঁ মানে এই লেখাটা লিখে দেবে। তারপর কি আছে মাইনাস 0.0591, মাইনাস 0.0591 বাই এন, এন দেখো ফর্মুলা দেখো এন আছে, এন মানে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে তোমার এখানে, দুটো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, রাইট, তার মানে বাই 2। তারপর কি আছে লগারিদম কে, লগারিদম কে, কে, ওকে, তাহলে ই সমান সমান কী দাঁড়াচ্ছে ই নট মাইনাস 0.0591 বাই 2 লগারিদম কে, কে এর ভ্যালু কী লিখবো, প্রোডাক্টের ভ্যালু লেখো, কে মানে কি, কে মানে হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মানে কি বোঝায় প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি তৈরি হচ্ছে জেড এন টু প্লাস, তার মানে উপরে লিখবো জেড এন টু প্লাস, আর কি আছে কপার, কপার, নিচে কাকে লিখবো, নিচে লিখবো জেড এন, আর কি লিখবো কপার টু প্লাস, ক্লিয়ার। এবার মনে রাখবে যেগুলো চার্জ নেই, চার্জ নেই তার ভ্যালু 1 হয়, চার্জ নেই কোনটা, এটার চার্জ নেই, তার মানে এটার ভ্যালু 1 হবে, এটার ভ্যালু 1 হবে, তার মানে বাদ চলে যাবে, ওকে, যেগুলো চার্জ নেই সেগুলোর ভ্যালু 1 হবে, তার মানে ই সমান সমান ই নট মাইনাস 0.0591 বাই 2 লগারিদম, ওপরে কী হবে জেড এন টু প্লাস, নিচে কী হবে সিউ টু প্লাস, ওকে, তাহলে দেখো তুমি নানস্ট ইকুয়েশনটাকে লিখে দিতে পারলে, ক্লিয়ার কিনা। নিচে যে রিয়াকশানটা করেছিল মনে করো এই রিয়াকশানটা নানস্ট ইকুয়েশন লিখছি, তাহলে আগে কি লিখবো অ্যানোডে যে রিয়াকশানটা হচ্ছে একই রকমভাবে নিচে নইলে লেখার চেষ্টা করো, তোমাকে লিখতে হবে কিন্তু কমন মিলবে না এগুলো কিন্তু, হ্যাঁ, তাহলে অ্যানোডে কি রিয়াকশান হলো কপার ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার টু প্লাস হলো, রাইট, তাই তো হয়েছে। ক্যাথোডে কি রিয়াকশান হচ্ছে দেখো এজি প্লাস ইলেকট্রন নিয়ে এজিতে কনভার্ট হচ্ছে, তার মানে এজি প্লাস ক্যাথোডে বা রিয়াকশান, এজি প্লাস ইলেকট্রন নিয়ে এজিতে কনভার্ট হচ্ছে, রাইট। এবার দেখো ইলেকট্রনটাকে ক্যান্সেল আউট করতে হলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবেই দেখো 2E হবে, তবেই ক্যান্সেল আউট হয়ে যাবে, বাদ চলে যাবে, রাইট। তার মানে কী হচ্ছে কপার 2Ag প্লাস থেকে কপার 2 প্লাস আর 2Ag তৈরি হচ্ছে, ক্লিয়ার। তাই করেছিলাম আগে, এরকমভাবেই করেছিলাম, এখানে মাল্টিপ্লাই করতে হয়নি কারণ ইলেকট্রনগুলো সেম ছিল বলে। এবার তুমি কি করবে, এবার তুমি ই নট বার করো, ই নট কী করে বার করতে বলেছি, অ্যানোডে কী রিয়াকশান হচ্ছে দেখো কপার থেকে কপার টু প্লাস, কপার থেকে কপার টু প্লাস। ক্যাথোডে কী রিয়াকশান হচ্ছে দেখো, ক্যাথোডে দেখো এজি প্লাস থেকে এজি হচ্ছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করেছো মানে আগে 2 লিখবো না কিন্তু, আসল যে রিয়াকশানটা হচ্ছে, হ্যাঁ এজি প্লাস থেকে এজি হচ্ছে, ক্লিয়ার। তার মানে ই নট লিখতে শিখে গেছি। এবার কি লিখবো, এবার আমরা সেলটা লিখবো, সেলের রিয়াকশানটা কীরকম ছিল দেখো, ই সমান সমান ই অক্স প্লাস ই রেড, মানে হলো ই নটটা, ই নটটাই লিখে দিলাম কারণ এতটা জায়গা নেই, এই ভ্যালুটা এখানে পুট করতে হবে কিন্তু, হ্যাঁ, তাহলে কী হবে মাইনাস 0.0591 মাইনাস 0.0591 ডিভাইডেড বাই এন, এন মানে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, দেখো এখানে দুটো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, এখানেও মাল্টিপ্লাই করে দুটো, মানে এন এর ভ্যালু কিন্তু বেসিক্যালি 2 ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, রাইট, তাই এনের জায়গায় কত বসবে 2 লগারিদম কে, কে মানে কি আগে প্রোডাক্ট, প্রোডাক্টে দেখো কি তৈরি হচ্ছে কপার 2 প্লাস তৈরি হচ্ছে, আর কি আছে এজি, ওপরে কি আছে সামনে আছে 2 মানে ওপরে 2, ক্লিয়ার, সামনে যেটা থাকবে সেটা পাওয়ারে চলে যাবে। এবার দেখো রিয়াক্ট্যান্টে চলে এসে, রিয়াক্ট্যান্টে কি আছে এখানে কপার, আর কি আছে এজি প্লাস সামনে 2 আছে মানে পাওয়ারে চলে গেল 2,
আমি কি বলেছি তোমাকে, চার্জ যেগুলো নেই সেগুলোর ভ্যালু 1 হয়, তার মানে এগুলো চার্জ নেই মানে ভ্যালু 1 মানে বাদ, তাই তো, এগুলো 1 বসিয়ে দেবো। তাহলে কী দাঁড়ালো, ই সমান সমান ই নট মাইনাস 0.0591/2 লগারিদম কপার 2 প্লাস থেকে এজি প্লাস তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে তোমাকে যে কোনো একটা রিয়াকশান দিলে তার নানস্ট ইকুয়েশানটাকে কিন্তু লিখতে জানতে হবে, তাহলে দেখবে নিউমেরিক্যালগুলো কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো এরকমভাবে পরেরটাও তুমি ট্রাই করো, আমি করে দিচ্ছি না, পরেরটাও ট্রাই করো। একই রকমভাবে কিন্তু আমরা নানস্ট ইকুয়েশানটাকে লিখব। তাহলে আমরা কি জানতে পেরেছি, একটা রিয়াকশান কিভাবে হয় না হয়, এবং সেইটাকে একটা ইকুয়েশানে রিপ্রেজেন্ট করতে আশা করব আমরা সকলে শিখেছি। এবার আমরা এই যে নানস্ট ইকুয়েশানটাকে লিখব, তার ডেল্টা জি ই নট এইগুলোর উপর বেস করে আমরা নিউমেরিক্যাল করব এবং দেখব কীরকম ধরনের নিউমেরিক্যাল আমাদের এক্সামে আসে। টোটাল 12 নাম্বার নিউমেরিক্যাল আছে, নানানভাবে আছে। আশা করব এই 12টা নিউমেরিক্যাল যদি আমরা ঠিকঠাকভাবে শিখে নিতে পারি তাহলে আমরা অ্যান্সারগুলো করে ফেলতে পারবো। প্রথমে তাকিয়ে দেখো আমাকে কি দিয়েছে। আমাকে সেলটা আঁকতে বলেনি, তাই সেল আমি ড্র করছি না, কিন্তু সেলটাও তুমি আঁকতে পারো। আমাকে এখানে কোশ্চেনটা দিয়েছে, দেখো তুমি ভালো করে, ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম প্লাস 3 হচ্ছে, তাই তো? তার মানে ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম প্লাস 3 হচ্ছে, তাই তো? ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম প্লাস 3 হচ্ছে। এই দিকের যে পার্টটা এটাকে কি বলে থাকি, অ্যানোড বলে থাকি, তার মানে অ্যানোডে এই রিয়াকশানটা হচ্ছে। আর এই দিকে যে পার্টটা এটাকে আমরা কি বলে থাকি, ক্যাথোড বলে থাকি, ক্যাথোডে এই রিয়াকশানটা হচ্ছে Fe2+ থেকে Fe। ঠিক কিনা? তাহলে সুন্দর করে একটু লিখে নিই কীভাবে হচ্ছে। ক্রোমিয়াম নিজের ইলেকট্রন 3টে লস করে ক্রোমিয়াম প্লাস 3 হয়েছে, আর Fe2+ দুটো ইলেকট্রন গেইন করে Fe-তে কনভার্ট হয়েছে, রাইট? ইলেকট্রনটাকে ক্যান্সেল আউট করতে হলে অবজার্ভ করছো এই ইকুয়েশানটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তবেই 6 আসবে, এবং এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তবে 3 × 2 মানে 6 আসবে। তাহলে 2 ক্রোমিয়াম, দুটো ক্রোমিয়াম, 3টে Fe2+, 3টে Fe2+, দেখো 6 ইলেকট্রন হয়েছে মানে ক্যান্সেল আউট হয়ে গেছে, বাদ চলে গেছে, দুটো ক্রোমিয়াম প্লাস 3, দুটো ক্রোমিয়াম প্লাস 3 এবং 3টে Fe তৈরি হয়েছে, রাইট কিনা বলো? হয়ে গেছে। আচ্ছা, এইখান থেকে আমি কেটা বার করে রাখি, কারণ লাস্টে নানস্ট ইকুয়েশনে বসাতে গেলে প্রবলেম হবে। ক্রোমিয়াম প্লাস 3 পাওয়ারে কত হবে 2, Fe পাওয়ারে কত হবে 3, রিয়াক্ট্যান্টে আছে ক্রোমিয়াম পাওয়ারে 2, Fe2+ পাওয়ারে হলো 3। আমি তোমাকে কি বলেছি, যেগুলো চার্জ নেই তার ভ্যালু 1 হয়, তার মানে সেগুলো বাদ চলে যাবে। দেখো এইগুলো চার্জ নেই, তার মানে এর ভ্যালুটা 1, এর ভ্যালুটা 1, বাদ চলে যাবে। হ্যাঁ, চার্জ কম্পাউন্ডগুলো অ্যাক্টিভিটি শো করে। তাহলে কে ইকুয়াল টু দাঁড়াচ্ছে ক্রোমিয়াম প্লাস 3 ওপরে 2 আর Fe2+ ওপরে 3, রাইট? কেটা লিখতে পারি আমি। আচ্ছা, এবার বলো তো কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে এখানে। দেখো মাল্টিপ্লাই করবার পর কতগুলো ইলেকট্রন হয়েছিল, 3 × 2 মানে 6 ইলেকট্রন, তার মানে এন এর ভ্যালু আমার এখানে 6। তাহলে এন এর ভ্যালু জেনেছি, কে এর ভ্যালু আমরা জেনেছি। আমি এখনো জানি না নিউমেরিক্যালটা আমায় কি বার করতে দিয়েছে। আর কি বার করতে পারি বলো তো, আর ই নটটা বার করতে পারি। ই নট মানে কি? ই নট মানে দেখো কি হচ্ছে, আমার ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম প্লাস 3তে যাচ্ছে, তার মানে ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম প্লাস 3 মানে অক্সিডেশন হলো, ইঅক্স প্লাস ইরেড, তাই তো শিখেছি। দেখো ইঅক্স প্লাস ইরেড, সেটাই তো আমার কাছে ই নট নাকি? তার মানে অক্সিডেশন হচ্ছে, ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম প্লাস 3তে গেছে। আর কি হয়েছে দেখো তো, আর ই নট দেখো Fe2+ থেকে Fe-তে গেছে, দেখো Fe2+ থেকে Fe-তে গেছে। তাহলে দেখো ই নটটাকে আমি লিখে ফেললাম, রাইট? আমি আরও অনেক কিছু লিখতে পারি, কিন্তু তার আগে জেনে নিই কী কী করতে দিয়েছে, কী কী ভ্যালু দিয়েছে। দেখো এবার নিউমেরিক্যালটা এসো, দেখো ক্রোমিয়াম প্লাস 3 থেকে ক্রোমিয়ামের ভ্যালু দিয়েছে এইটা, কিন্তু তোমার দরকার ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম প্লাস 3, কিন্তু ভ্যালুটা দেখো উল্টো দিয়েছে, রাইট?
তার মানে এই ভ্যালুটা যদি -0.72 হয় এবং তোমার দরকার তার উল্টোটা, তার মানে মাইনাসটা কত হয়ে যাবে +0.72। ওকে, এবার দেখো তোমার দরকার Fe2+ থেকে Fe কি দিয়েছে, দেখো Fe2+ থেকে Fe ভ্যালু দিয়েছে -0.42, তাহলে কত হবে -0.42, রাইট। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে আমরা একটা জিনিস অবজার্ভ করব যে আমরা পাচ্ছি সেটা হলো 0.3 ভোল্ট। তাহলে E0 ভ্যালু আমরা ক্লিয়ার। আর কি বার করতে হলে E0 পেয়ে গেছি, এবার বলেছি ই সেল বার করতে। দেখো ই সেল করতে হলে নানস্ট ইকুয়েশনটা করতে হবে। ই সেল সমান কি হয় E0, এই যে ফর্মুলাটা তোমরা শিখেছি, ই সেল সমান কি, এটা হলো ই সেল। ওকে, মানে কি হচ্ছে E0 মানে একটু আগে বার করে নিয়েছ -0.0591, তাহলে -0.0591 ডিভাইডেড বাই কি আছে, ডিভাইডেড বাই আছে n মানে কত ইলেকট্রন চেঞ্জ একটু আগে দেখলে বলো, 6 ইলেকট্রন চেঞ্জ, মানে 6 লগারিদম কে এর ভ্যালুটা কত এক্ষুনি দেখলে, কে মানে কি হলো ক্রোমিয়াম +3, ওপরে কত আছে 2, আর Fe2+ উপরে 3। ওকে, তাহলে নানস্ট ইকুয়েশনটাকে আমি লিখে ফেলতে পারলাম। এটাকে নানস্ট ইকুয়েশন বলে সায়েন্টিস্টের নানস্টের নাম অনুসারে। এবার কোশ্চেনটা চলেছে, দেখো E0 ভ্যালু তুমি এক্ষুনি বার করলে 0.3, তার মানে দ্যাট ইজ 0.3 -0.0591 বাই 6 লগারিদম Fe3+, দেখো Fe3+ এর ভ্যালু কত দিয়েছে, দেখো সরি Fe বলছি, ক্রোমিয়াম 3+ এর দেখো ভ্যালু দিয়েছে 0.1, তার মানে এখানে 0.1 বসো, তার স্কোয়ার। Fe2+, দেখো Fe2+ এর ভ্যালু দেখো ব্যাকেটে দেওয়া আছে 0.01, তার মানে 0.01 বসো, তার কী হবে কিউব আছে। ওকে, তাহলে বুঝতে পারলে তো নানস্ট ইকুয়েশন লেখাটা কতটা ইম্পর্টেন্ট এটাকে সলভ করবার জন্য। এবার তুমি এটাকে ক্যালকুলেট করে নাও, এটাকে ক্যালকুলেট করলে পাবে 0.26 ভোল্ট। ওকে, আর কি বার করতে বলেছে বলো, E0 বেরিয়ে গেছে, ডেল্টা G0। দেখো ডেল্টা G0 মানে কি, ডেল্টা G0 মানে বোঝায় -NF-E0, রাইট, তাই তো নাকি, তাই তো শিখেছো, একটু আগে ডেরিভেশনটা করলাম তো। হ্যাঁ, এবার দেখো n মানে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, দেখো 6 ইলেকট্রন চেঞ্জ, তার মানে এনের জায়গায় 6। F মানে কি ফ্যারাডে 96500। E0, দেখো E0 এর ভ্যালু এক্ষুনি ক্যালকুলেট করলে কত পেলে 0.3 ইন্টু 0.3। ওকে, এত জুল বেরোবে অ্যান্সার, তাই ডেল্টা G0 বেরিয়ে গেছে। আচ্ছা, আর কি বার করতে বলেছে বলো তো, আর আমাকে করতে বলেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ফর্মুলাটা কী ছিল, এইটা ফর্মুলা ছিল, তাহলে বসিয়ে দাও E0 সমান 0.0591 বাই n মানে কটা ইলেকট্রন চেঞ্জ, এখানে 6 ইলেকট্রন চেঞ্জ, মানে 6 লগারিদম কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ওকে, এবার E0 এর জায়গায় কত বসবে, দেখো E0 এর ভ্যালু এখানে পেয়েছিলে 0.3, তার মানে 0.3 বসা, 0.0591 বাই 6 লগারিদম কে ইকুইলিব্রিয়াম। ওকে, এখান থেকে তুমি কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু ক্যালকুলেট করে ফেলতে পারবে ক্যালকুলেটরে। সো তুমি বুঝতেই পারলে এই 1 নম্বর নিউমেরিক্যালটার মধ্যে সবগুলোই ছিল যেটা আমরা বার করে ফেলতে পারলাম। আমরা সেকেন্ড কোশ্চেনে আসছি, একই রকম। দেখো সেকেন্ড কোশ্চেনটা কিন্তু আমাকে সেল বলে দেয়নি কিছু, কিন্তু একটা ইকুয়েশান বলে দিয়েছে, এবং ইকুয়েশান থেকে আমরা বুঝতে পারছি দেখো জিঙ্ক থেকে Zn2+ হচ্ছে, তাহলে জিঙ্ক থেকে Zn2+ হচ্ছে, রাইট, আর কি হচ্ছে কপার 2+ থেকে কপার হচ্ছে। তার মানে তোমাকে যদি কোনোদিন একটা ইকুয়েশান বলে দেয় তোমাকে এরকম সেল করে ফেলতে হবে। প্রথমটা করতে হবে অক্সিডেশনের উপর বেস করে, মানে ইলেকট্রন লস করছে, পরেরটা করতে হবে রিডাকশনের উপর বেস করে। আচ্ছা, এখানে E0 মানে কি, E0 মানে হলো E0 Zn থেকে Zn2+ হচ্ছে, আর কি হচ্ছে দেখো কপার 2+ থেকে দেখো কপার হচ্ছে, তার মানে E0 কপার 2+ থেকে কপার। এবার দেখো এই ভ্যালুগুলো বলে দিয়েছে কিনা, দেখো এই ভ্যালুগুলো বলে দেয়নি, একবার ডিরেক্ট E0 সেল বলে দিয়েছে। ভ্যালুগুলো বললে তুমি তখন E0 সেলটা বার করতে, কিন্তু আমাকে
এখানে ই নট সেলের ভ্যালুই বলে দিয়েছে 1.1 ভোল্ট, তার মানে ই নট সেল মানে হলো 1.10 ভোল্ট। তাহলে ই নট সেল আমি পেয়ে গেলাম। এবার বার করতে বলেছি ইএমএফ সেল। দেখো ইএমএফ করবার জন্য আগে তো ইকুয়েশনটা লিখে নিতে হবে। অ্যানোডে কি রিয়াকশানটা হচ্ছে বলো? অ্যানোডে হচ্ছে জিঙ্ক থেকে Zn2+, তার মানে জিঙ্ক ইলেকট্রন লস করে Zn2+-এ কনভার্ট হচ্ছে, এটা অ্যানোডের রিয়াকশান। ক্যাথোডের কি রিয়াকশানটা হচ্ছে? ক্যাথোডে হচ্ছে কপার 2+ থেকে কপার 2+ দুটো ইলেকট্রন নিয়ে কপারে কনভার্ট হচ্ছে, এটা ক্যাথোডের রিয়াকশান। ইলেকট্রন কেটে গেল, তার মানে কি হলো Zn(Cu2+) Zn2+ প্লাস Cu। এখান থেকে কে এর ভ্যালু বার করব। কে এর ভ্যালু কী হবে? প্রোডাক্ট আগে লিখতে হয়, প্রোডাক্ট মানে Zn2+ ইন্টু কপার ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্ট Zn হলো কপার 2+। তারপর তোমাকে কি বলেছি? আয়নগুলো বাদ দিয়ে বাকি সব ভ্যালুগুলোকে কেটে দাও, মানে 1 ধরে নাও, তার মানে এই ভ্যালুটাও 1, এই ভ্যালুটাও 1, মানে বাদ চলে যাবে, রাইট? তাহলে কে কি পড়ে থাকছে? কে মানে হলো Zn2+ ডিভাইডেড বাই কপার 2+। ওকে, তার মানে আমাকে ই সেল বার করতে বলেছে, ইএমএফ ই সেল বার করতে বলেছে, তার মানে ই সেল হবে ই নট, তাই তো ফর্মুলাটা চলে এসছে ই নট। ই নট মানে ইঅক্স প্লাস ই রেট, কিন্তু এখানে ই নটের ভ্যালুই বলে দিয়েছে, তাই নতুন করে বার করার কোনো দরকার নেই। মাইনাস 0.0591 ডিভাইডেড বাই এন। দেখো এন মানে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে? আলটিমেটলি দেখো দুটো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, তাহলে এনের ভ্যালু হবে 2। তারপর কি আছে দেখো? লগ কে লগারিদম কে এর ভ্যালু কত হবে? Zn2+ ডিভাইডেড বাই Cu2+। ওকে, এবার এই জায়গাটা ই নটের জায়গায় কত ভ্যালু বসিয়ে দেবো? 1.10 ভোল্ট বসাবো। ওকে, Zn2+ এর দেখো ভ্যালু বলে দিয়েছে, দেখো এই যে বলেছে এত মোলার কপার এবং এত মোলার জিঙ্ক, তার মানে জিঙ্কের ভ্যালু কত বলেছে? 0.1। জিঙ্কের ভ্যালুর জায়গায় 0.1 বসাবো, কপারের জায়গাটাও বসাবো 0.1। ক্লিয়ার? কারণ দেখো ভ্যালুগুলো বলে দিয়েছে কিন্তু, হ্যাঁ। এটা যদি ক্যালকুলেট করো তখন ইটা পাবে 1.10 ভোল্টই পাবে। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম, তার মানে সেল ইএমএফ বেরিয়ে গেল। এবার বলেছে ডেল্টা জি নট বার করতে। ডেল্টা জি নট আমি বার করে নিতে পারি, ফর্মুলা কি? মাইনাস এনএফ ই নট। করেছে এতগুলো নিউমেরিক্যাল। এন এর ভ্যালু কত এখানে? এন এর ভ্যালু 2, কারণ দুটো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, মানে 2 ইন্টু এফ। এফ মানে কত হবে? 96500 ই নট। ই নটের ভ্যালু এখানে কত বেরিয়েছে? 1.10 ভোল্ট। 1.10 ভোল্ট মানে এত জুল বেরোবে পার মোল। ক্যালকুলেট করে নাও। আর কি বার করতে বলেছে দেখো? আর বার করতে বলেছে কে ইকুইলিব্রিয়াম। দেখো ইকুইলিব্রিয়ামের ফর্মুলাটা কি? এই যে ফর্মুলা, তার মানে ইকুইলিব্রিয়ামের ফর্মুলাটা হলো ই নট 0.0591 বাই এন। এন মানে কত? দুখানা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, মানে 2 ইলেকট্রন, লগারিদম কে ইকুইলিব্রিয়াম। এবার তোমার নিউমেরিক্যালটা তো ই নটের ভ্যালু বলেই দিয়েছিল 1.10 ভোল্ট, তার মানে 1.10 ভোল্ট 0.0591 বাই 2 লগ কে ইকুইলিব্রিয়াম। তাহলে এখান থেকে দেখো কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু আমি ক্যালকুলেট করে দিতে পারি ক্যালকুলেটারে। সো এইরকমভাবে তোমাকে নিউমেরিক্যাল দিতে পারে। ওকে, দুভাবে রিপ্রেজেন্ট করলাম এই নিউমেরিক্যালটা, তার মানে এটাও সলভ হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা এসে, নেক্সট কোশ্চেনটা যদি তাকাও, ফার্স্ট দুখানা কোশ্চেন তোমাকে বড় বড় দিয়েছিলাম, কিন্তু এগুলো ছোট কোশ্চেন, দেখো বেশি নয়। আমাকে ই নটের ভ্যালু দিয়ে দিয়েছে, বলেছে যে ইকুইলিব্রিয়াম কত। তাহলে আগে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে লিখি, তার আগে এটাকে রিপ্রেজেন্ট করি। কপার থেকে কি হচ্ছে বলো তো? কপার 2+, আর এজি প্লাস থেকে হচ্ছে কি? এজি, রাইট? তার মানে অ্যানোডের রিয়াকশানটা কি হচ্ছে? অ্যানোডের রিয়াকশানটা হচ্ছে কপার ইলেকট্রন লস করে কপার 2+-এ কনভার্ট হচ্ছে, আর এজি প্লাস ইলেকট্রন গেইন করে এজিতে কনভার্ট হচ্ছে। ওকে, ইলেকট্রনটাকে ক্যান্সেল আউট করবার জন্য এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, করলে কি পাচ্ছ? দেখো কপার 2Ag+, আর কি পাচ্ছি? কপার 2+, কারণ ইলেকট্রনটাকে ক্যান্সেল আউট করতে পেরেছি। এটা নানস্ট ইকুয়েশন বার করতেই পারতাম, কিন্তু আমাকে বার করতে বলেনি,
আমাকে কে ইকুইলিব্রিয়াম বার করতে বলেছে শুধু। এনিওয়ে আমরা এই যে প্রসেসটা করলাম, দেখো কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, 2 ইলেকট্রন চেঞ্জ, তার মানে এন এর ভ্যালু আমার এখানে 2, বিকজ দুটো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। এবার তুমি ই নটের ভ্যালু বলে দিয়েছে, ই নট নতুন করে বার করবো না, নইলে কি করতাম, এই যে এইটা প্লাস এইটা করতাম, অক্স প্লাস রেড করে করতাম। যদি না দিত তখন কি করতাম, কপার থেকে কপার 2 প্লাস, ওকে, নাও দিতে পারতো কিন্তু তখন এই ভ্যালুগুলো বলে দিত কিন্তু, হ্যাঁ, যেমন করলে তুমি ফার্স্ট নিউমেরিক্যালটা। ওকে, এনিওয়ে আমাকে ই নটের ভ্যালুই বলে দিয়েছে এখানে, কত বলেছে গো, দেখো 0.46 ভোল্ট। সো ই নটের ভ্যালু আমরা জানি, এন এর ভ্যালু আমরা জানি, আমাকে কি বার করতে হবে, বার করতে হবে কে ইকুইলিব্রিয়াম। দেখো কে ইকুইলিব্রিয়ামের ফর্মুলাটা কি, দিস ইজ দ্য ফর্মুলা অফ কে ইকুইলিব্রিয়াম। তাহলে ফর্মুলা হলো ই নট 0.0591 বাই এন লগারিদম কে ইকুইলিব্রিয়াম। ওকে, ই নটের ভ্যালুর জায়গায় আমি কি বসাবো, এটা বসিয়ে দেবো 0.46 0.0591 বাই এন, এন মানে কটা ইলেকট্রন চেঞ্জ একটু আগেই করলে 2 লগারিদম কে ইকুইলিব্রিয়াম। ওকে, এটা যদি তুমি কে ইকুইলিব্রিয়ামটা ক্যালকুলেট করো তুমি তখন পাবে যে কে ইকুইলিব্রিয়াম সমান 4 × 10⁻50। ওকে, সো এইভাবে আমরা করতে পারি। তার মানে থার্ড নিউমেরিক্যালটা আশা করব তোমাদের কাছে ক্লিয়ার। ফোর্থেরটা এসো, ফোর্থেরটা দেখো এই কোশ্চেনটায় রিডাকশান পোটেন্সিয়াল বলে দিয়েছে। দেখো রিডাকশান পোটেন্সিয়াল মানে কি, রিডাকশান পোটেন্সিয়াল মানে তোমাকে কি বলে দিয়েছে একটু বোঝো ভালো করে। ফোর্থ কোশ্চেনটা আসছে, জিঙ্কের রিডাকশান পোটেন্সিয়াল বলেছে, মানে বোঝায় ই নট ইলেকট্রন নেওয়ার উপরে দিয়ে দিয়েছে ভ্যালুগুলো। রিডাকশান পোটেন্সিয়াল মানে ইলেকট্রন গেইন করার উপর ভ্যালুটা দিয়েছে। তাহলে ই নট Zn2+ থেকে Zn দিয়েছে, Cu2+ থেকে Cu দিয়েছে। কারণ তোমাকে রিডাকশান পোটেন্সিয়াল বললে তোমাকে তো বুঝতে হবে রিডাকশান পোটেন্সিয়াল মানে আমি কীভাবে ফর্মুলাটা লিখব, ইলেকট্রন নেওয়ার উপরে। দেখো Zn2+ ইলেকট্রন নিলে তবে জিঙ্ক হয়, Cu2+ ইলেকট্রন নিলে তবে Cu হয়, তার মানে ইলেকট্রন নেওয়ার উপর বেস করে। তাহলে ইলেকট্রন নেওয়ার উপর বেস করে এই ভ্যালু দুখানা দিয়ে দিয়েছে, রাইট। তাহলে এই দুখানা ভ্যালুর কত বলেছে, -0.76 আর এটা বলেছে 0.34 ভোল্ট, এই দুখানা ভ্যালু দিয়েছে। ওকে, তোমাকে কিন্তু এরকম লেখা নেই, লিখে নিতে হবে কিন্তু রিডাকশান পোটেন্সিয়াল মানে আমি আয়ন থেকে মেটালটা লিখব, মানে ইলেকট্রন নেওয়ার উপর লিখব। ওকে, এবার তুমি তাকিয়ে দেখো তোমার রিয়াকশানটা কি, Zn থেকে Zn2+ হচ্ছে, তার মানে ই নটের ভ্যালু হবে ই নট Zn থেকে Zn2+ হচ্ছে, আর কি হচ্ছে কপার থেকে কপার 2+, ই নট কপার থেকে কপার 2+ হচ্ছে, রাইট। ওকে, ইকুয়েশানটার উপর বেস করে আমি লিখে ফেললাম। এবার দেখো Zn থেকে Zn2+ ভ্যালু দিয়েছে, দেয়নি, Zn2+ থেকে Zn এর ভ্যালু দিয়েছে। তার মানে যে ভ্যালুটা নেগেটিভ দেওয়া আছে সেটা এখানে কী নেবো, আমি পজিটিভ নেবো 0.76 নেবো। আর কি দরকার, কপার থেকে কপার 2+ এর ভ্যালু, সরি আমি এখানে ভুল লিখেছি, ইকুয়েশানটাই ভুল আছে, এটা কপার 2+ থেকে কপার থাকবে, কারণ এখানে তো রিডাকশান হয় না। তাহলে কপার 2+ থেকে কপার থাকলে কী হবে, এখানে কপার 2+ থেকে কপার থাকবে, ঠিক আছে, মানে এই কোশ্চেনটাই ভুল লিখেছিলাম আমি। এনিওয়ে বুঝতে পারলে তো, কারণ এখানে তো অক্সিডেশন হবে ইলেকট্রন লসের উপর ইলেকট্রন গেনের উপর, কোশ্চেনটা কপি করতে ভুল করেছিলাম। এনিওয়ে তার মানে Zn থেকে Zn2+ এর ভ্যালু দরকার আমার, কিন্তু এখানে রিডাকশানের উপর লেখা আছে, মানে Zn2+ থেকে Zn এর ভ্যালুও দেওয়া আছে, এইটা আমার উল্টোটা দরকার, তাই মাইনাস ভ্যালুটাকে আমি পজিটিভ নিলাম। আর কি দরকার, কপার 2+ থেকে কপার দরকার, এখানে দেখো কপার 2+ থেকে কপারই দেওয়া আছে, তার মানে ওই ভ্যালুটাই বসিয়ে দেবো। তাহলে যদি বসিয়ে দিই তার মানে কত পাবো, 1.1 ভোল্ট। ওকে, ক্লিয়ার তো। তাই খেয়াল রাখবে রিডাকশান পোটেন্সিয়াল আকারে যদি বলে দেয় তার মানে ইলেকট্রন নেওয়ার উপর ভ্যালুটা বলেছে। কোশ্চেন নাম্বার 5-এ চলে আসো। দেখো কোশ্চেন নাম্বার 5-এ যদি তুমি চলে আসো তোমাকে কি দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 5-এ দেওয়া আছে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন নিয়ে কনফিউজ হবে না। দেখো জিঙ্ক থেকে কোথায় হচ্ছে বলো তো, Zn2+, এরমভাবে লিখে নেবে। ওকে, আর কি হচ্ছে দেখো এজি, এখানে কি সিলভার অক্সাইড মানে কি Ag+, তাহলে Ag+ থেকে কী তৈরি হচ্ছে Ag, তার মানে Ag+ থেকে Ag।
ওকে, তাহলে বুঝতে পারলে আমি ইকুয়েশনটাকে কি লিখলাম, ওয়াটার এইচ প্লাস বা ওইচ মাইনাস এগুলো লিখতে হয় না ইকুয়েশনে। তাহলে আমাকে এরকম একটা কমপ্লেক্স ইকুয়েশন দিয়ে দিলে আমি কিভাবে ইজিভাবে লিখব, আমি প্রথম যেটা লিখব সেটা হলো অক্সিডেশন লিখব। তাই তো পড়েছিলাম অ্যানোডে অক্সিডেশন হয়, তারপর একটা ক্যাথোড, ক্যাথোডে মানে রিডাকশান হবে। অক্সিডেশন মানে ইলেকট্রন লসের উপর লিখবো, তাই জেডএন থেকে Zn2 প্লাস লিখলাম। আর এখানে রিডাকশান হবে, রিডাকশান মানে ইলেকট্রন গেনের উপর, তার মানে প্লাস থেকে Ag লিখলাম। তার মানে এটাকে যদি আমি E0 আকারে বার করি তাহলে কী হবে, E0 Zn থেকে Zn2 প্লাস হচ্ছে, তার মানে Zn অবলিক দিয়ে Zn2 প্লাস প্লাস Ag প্লাস থেকে Ag হচ্ছে, তার মানে কি হচ্ছে Ag প্লাস থেকে Ag, রাইট। এটা আমার যে নিউমেরিক্যালটা দিয়েছে তার উপর বেস করে লিখলাম। এবার আমাকে কী দিয়ে দিয়েছে দেখো, দেখি Ag, আচ্ছা Zn থেকে Zn2 প্লাস দরকার, কি দিয়েছে Zn2 প্লাস থেকে Zn দিয়েছে, তার মানে আমার উল্টোটা দরকার। তার মানে এই মাইনাস ভ্যালুটাকে কী করে দেবো, এখানে প্লাস করে দেবো। আর দরকার Ag প্লাস থেকে Ag, দেখো Ag প্লাস থেকে Ag ভ্যালুই দেওয়া আছে 0.80, তাহলে কোনো প্রবলেম নেই আমার কাছে। ওকে, এবার এই ভ্যালুটাকে বসিয়ে দাও, বসে ক্যালকুলেট করলে কত পাচ্ছ, 1.56 ভোল্ট। এটা হলো E0 পেয়ে গেছে। আর কি বার করতে বলেছে, E0 সেল বেরিয়ে গেছে, আর বলেছে ডেল্টা G0 বার করতে। তাই ডেল্টা G0 এর ফর্মুলা কি, ফর্মুলা হলো -NF E0 ফর্মুলা। এবার আমাকে ইকুয়েশনটা দেখতে হবে কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, আমি তো ওটা করিনি। তাই অ্যানোডের রিয়াকশানটা কী হচ্ছে বলো, অ্যানোডের রিয়াকশান হচ্ছে জিঙ্ক দুটো ইলেকট্রন লস করে Zn2 প্লাসে কনভার্ট হচ্ছে, রাইট। ক্যাথোডে কী রিয়াকশান হচ্ছে বলো, ক্যাথোডের রিয়াকশানটা হচ্ছে Ag প্লাস থেকে Ag হচ্ছে, Ag প্লাস ইলেকট্রন নিয়ে Agতে কনভার্ট হচ্ছে, রাইট। ইলেকট্রনটাকে ক্যান্সেল আউট করবার জন্য কী করতে হবে, ওপরটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে -2e, নিচেরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, +2e। তাহলে কী দাঁড়াচ্ছে, Zn 2Ag প্লাস, এটা কি হচ্ছে Zn2 প্লাস আর 2Ag তৈরি হচ্ছে, রাইট। এনিওয়ে তোমার কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে এই প্রসেসটায় বলো তো, দুটো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, তার মানে n এর ভ্যালু হচ্ছে 2। ওকে, তার মানে n এর ভ্যালু এখানে হচ্ছে 2, m মানে কত 96500, আর E0 একটু আগেই বার করেছো তুমি 1.56 ভোল্ট, তার মানে এত জুল পার মোল বেরোবে ডেল্টা G0 ভ্যালু। ওকে, তাহলে পারবো তো, একটু নিউমেরিক্যালগুলো কিন্তু খাতায় কপি করে নিয়ে নিজে ট্রাই করার চেষ্টা করো। তারপরে কোশ্চেনটা একটু অন্য ধরনের কোশ্চেন আছে, একটু ভালো করে তোমায় দেখতে হবে, করাটা কোনো ব্যাপারই না, আগে লিখে নিই। কারণ এটা দেখো একটাই রিয়াকশান দেওয়া আছে, একটাই রিয়াকশান দিলেও কোনো সমস্যা নেই তোমার কাছে। তোমাকে কী দেওয়া আছে, ক্রোমিয়াম থেকে 14H প্লাস, আমি কোশ্চেনটা কপি করছি, এই যে কোশ্চেনটা কপি করছি, 6e, দ্বারা খাতাটাকে ভাঁজ করে নিয়েছি, বুঝতে সুবিধা হবে। 6e ক্রোমিয়াম +3 আর 7H2O। ওকে, এই জিনিসটাকে আমি নানস্ট ইকুয়েশান লিখব। তাহলে কী হবে, E = E0। দেখো আগেরগুলোতে দুটো রিয়াকশান হচ্ছিল, একটা অক্সিডেশন আর একটা রিডাকশান, কিন্তু এখানে একটাই রিয়াকশান হচ্ছে, কিছু করার নেই। তাই E = E0 মাইনাস 0. এই যে ইকুয়েশানটা, E = E0 মাইনাস 0.0591, এখানে একটাই রিয়াকশান হচ্ছে, বুঝেছো তো, এখানে অক্সিডেশন রিডাকশান হচ্ছে না, একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম। ইলেকট্রন কটা চেঞ্জ হচ্ছে দেখো, 6, নিচে 6, লগ কে, লগারিদম কে, কে এর ভ্যালু মানে আগে প্রোডাক্ট লিখতে হয়, প্রোডাক্টে কে থাকবে, ক্রোমিয়াম +3 তার স্কোয়ার, H2O 7, আর নিচে কি থাকবে, নিচে থাকবে এই দুজন Cr2O7 2-, আর কি থাকবে H প্লাস, ওপরে 14। ওকে, এবার কি কি দিয়ে দিয়েছে দেখো, তাহলে বুঝতে পেরেছো তো, একটা ইকুয়েশান থাকলেও আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। একই নিয়ম যে E = E0, তখন অক্স আর ডেট থাকবে না, E0 এর ভ্যালুটাই থাকবে শুধুমাত্র, কারণ একটাই তো, এর অক্সিডেশন রিডাকশান তো হচ্ছে না, তাই না।
আর এটা যেমন থাকার তেমন থাকবে। তাহলে কী হবে, ই দেখো সব ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, দেখো ই এর ভ্যালুটা দিয়েছে কত 1.067, তাহলে ই এর জায়গাটা হবে 1.067, ই নটের জায়গাটা হবে 1.33 মাইনাস 0.0591/6 লগারিদম। এবার দেখো কিসের ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, দেখো ক্রোমিয়ামের ভ্যালুটা দিয়েছে, রাইট? ক্রোমিয়ামের ভ্যালুটা কত দিয়েছে দেখো, ক্রোমিয়ামের ভ্যালুটা দেখো দেওয়া আছে কত কোশ্চেন পেপারে, 15 মিলিমোল। মিলিমোল মানে 15 × 10⁻³ তবে মোল এলো। H2 এর ভ্যালু 1 হয় 7, কারণ কোনো চার্জ নেই। ক্রোমিয়ামের ভ্যালু দেওয়া আছে দেখো 45, তার মানে 45 × 10⁻³ ওকে, H প্লাস 14। তাহলে দেখো এখানে শুধুমাত্র H প্লাসটাই বাকি রয়েছে। তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই মাইনাস লক H প্লাসের ভ্যালু বার করতে পারবো, এবং মাইনাস লক H প্লাসের ভ্যালুটাকেই পিএইচ বলবো, ঠিক আছে? যদি মাইনাস লক H প্লাসের ভ্যালুটা বার করো তাহলে দেখবে তোমার কাছে ভ্যালুটা আসছে অলমোস্ট 2 এর কাছাকাছি। তাহলে একটু অন্য ধরনের প্রবলেম, যেখানে H প্লাস থাকবে সেখানে তোমাকে পিএইচ এর ভ্যালু বার করতে দিতে পারে। হ্যাঁ, একটু খাতার মধ্যে নিজে ট্রাই করবে কিন্তু। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা যদি তাকাও তাহলে তুমি অবজার্ভ করবে এইরকম ধরনের কোশ্চেন তুমি করোনি। এখানে ডেল্টা জি এর ভ্যালু দিয়ে দিচ্ছে, এখানে কিন্তু কোনো তোমার ইকুয়েশন কিচ্ছু করতে হবে না। ডেল্টা জি এর ভ্যালু তোমাকে এখানে দিয়ে দিচ্ছে, লাস্টে ডেল্টা জি আর ই নট সেল বার করতে বলেছে। আগে প্রথমে ইকুয়েশনটাকে লিখে নিই। জিঙ্ক থেকে কিসে কনভার্ট হচ্ছে বলো, জিঙ্ক থেকে হচ্ছে Zn2+, বুঝতে পেরেছি? জিঙ্ক অক্সাইড মানে কি Zn2+ এবং অক্সিজেন 2-। আর কি হচ্ছে, Ag+ থেকে কিসে কনভার্ট হচ্ছে, Ag-তে কনভার্ট হচ্ছে, রাইট? তাহলে জিঙ্ক থেকে Zn2+, Ag+ থেকে কিসে কনভার্ট হচ্ছে, Ag-তে কনভার্ট হচ্ছে। এবার তোমাকে এই কোশ্চেনটায় ডেল্টা জি নটের ভ্যালুটা দেওয়া আছে। এনিওয়ে আমরা রিয়াকশানটা লিখি আগে। অ্যানোডের রিয়াকশানটা কি হচ্ছে, অ্যানোডে হচ্ছে জিঙ্ক ইলেকট্রন লস করে Zn2+ কনভার্ট হয়েছে। আর ক্যাথোডের রিয়াকশানটা কি হচ্ছে, ক্যাথোডের রিয়াকশানটা হচ্ছে এই Ag+ ইলেকট্রন গেইন করে Ag-তে কনভার্ট হচ্ছে। এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব এবং এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, করার পর কি দাঁড়াচ্ছে আমার কাছে, দেখো একটু ভালো করে, তাহলে দাঁড়াচ্ছে এইটা Zn2Ag প্লাস Zn2+ আর Ag, এইটা দাঁড়াচ্ছে তোমার কাছে ইকুয়েশন। এনিওয়ে নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ হলো 2, এটা বুঝেছে? এবার দেখো ডেল্টা জি নট কী করে বার করতে হবে, যদি ডেল্টা জি এর ভ্যালু দিয়ে দেয় তার মানে ডেল্টা জি নট বার করব। আমি দেখো এখানে একটা ফর্মুলা লিখেছি, ফর্মুলাটা হলো কি, প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট, ফরমেশন প্রোডাক্ট। তাহলে দেখো কি তৈরি হচ্ছে, দেখো তো একটু কোশ্চেনটায়, দেখো জিঙ্ক অক্সাইড তৈরি হচ্ছে, তার মানে বলতে পারি ডেল্টা জি জিঙ্ক অক্সাইড প্রোডাক্ট। প্রোডাক্টে কি ফরমেশন হচ্ছে, জিঙ্ক অক্সাইড ফরমেশন হচ্ছে, মাইনাস রিয়াক্ট্যান্টে কি ফরমেশন হচ্ছে, দেখো Ag2O তৈরি হচ্ছে, তাই তো? আমাকে ফরমেশনগুলো লিখতে হবে, ফরমেশন মানে সেটা তৈরি হচ্ছে। আগে প্রোডাক্টের লিখতে হবে, এই যে দেখো আগে প্রোডাক্টের লিখতে হবে, তারপরে মাইনাস দিয়ে লিখতে হবে রিয়াক্ট্যান্টের। তো প্রোডাক্টের তৈরি হচ্ছিল জিঙ্ক অক্সাইড এবং রিয়াক্ট্যান্টের হচ্ছে Ag2O। এবার দেখো জিঙ্ক অক্সাইডের ভ্যালু কত দেওয়া আছে, তাহলে -318.3, এটা হলো জিঙ্ক অক্সাইড। আর সিলভারে কত দেওয়া আছে, এইটা দেওয়া আছে -11.21, ওকে? তো এটা যদি ক্যালকুলেট করো তুমি দেখতে পাবে, ক্যালকুলেশনটা করলে আমরা পাচ্ছি -307.09 কিলো জুল, জুলে কনভার্ট করলে -307.09 10⁻³ জুল, ওকে? তো আমি ডেল্টা জি নট পেয়ে গেছি। এবার আমাকে কি বার করতে বলেছি, ই নট বার করতে বলেছে। আরেকটা কোশ্চেনটা দেখো ভালো করে, কি বার করতে বলেছে, ই নট বার করতে বলেছে। তো ডেল্টা জি নট সমান কী হয় বলো তো, -NF ই নট সেল, তাই তো নাকি, ই নট সেল। সো ডেল্টা জি নটের জায়গায় এটা ভ্যালুটা বসাবো,
307.09 10⁻³ কারণ এটা জুলে কনভার্ট করতে হবে। এন দেখো কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে 2, তার মানে এর জায়গায় 2। এফ মানে কত 96500 ইন্টু ই নট সেল। ওকে, এখান থেকে তুমি যদি ই নট সেলটা বার করো তুমি দেখবে ভ্যালুটা পাচ্ছ 1.591 ভোল্ট। ওকে, সো এই ফর্মুলাটা কী করে ইউজ করতে হবে শিখে গেছো। আগে প্রোডাক্টের কোনটা ফর্ম করছে লিখতে হয়, মাইনাস করতে হয় রিঅ্যাক্ট্যান্টের কোনটা ফর্ম করছে। ওকে, তো কোশ্চেন নাম্বার 7 আমরা শিখে গেলাম। আমরা এবার কোশ্চেন নাম্বার 8-এ আসছি, যেখানে আমাকে হাইড্রোজেন ইলেকট্রোডটা বলেছে। হাইড্রোজেন ইলেকট্রোড তো প্রথমে আমি দেখিয়েছিলাম সেই প্লাটিনামের মধ্যে নেওয়া হয়, তাই তো। এনিওয়ে আমরা এখানে ইকুয়েশনটা লিখছি, এটা হলো হাইড্রোজেন ইলেকট্রোডের ইকুয়েশন, মনে রাখবে। তাহলে তুমি যদি এটাকে নানস্ট ইকুয়েশনে লিখতে কি হতো বলো, ই সমান সমান ই নট, মনে করে দেখো এতবার ধরে লিখছি কিন্তু মনে থাকে জানো, মাইনাস 0.0591 বাই এন। এন মানে কটা ইলেকট্রন এখানে চেঞ্জ হচ্ছে দেখো, 2 ইলেকট্রন চেঞ্জ হচ্ছে মানে 2, তাই তো। লগ কে, লগারিদম কে। কে বলতে এখানে প্রোডাক্ট মানে হাইড্রোজেন। হাইড্রোজেনের তো গ্যাস কনসেন্ট্রেশন হয় না, মানে ওটার প্রেসার হয়, তার মানে PH2। ওকে, কারণ গ্যাসের ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেখা হয় না বা গাঢ়ত্ব লেখা হয় না, তাকে প্রেসার ফর্মে লেখা হয়, PH2 ডিভাইডেড বাই এখানে H প্লাস যেটা আছে H প্লাস তার স্কোয়ার। এটা হচ্ছে ব্যাপার। এবার মনে রাখবে হাইড্রোজেন ইলেকট্রোডকে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড বলা হয়। এখন স্ট্যান্ডার্ড ইলেকট্রোড কাকে বলা হয়? স্ট্যান্ডার্ড মানে হাইড্রোজেন ইলেকট্রোডের সাহায্যে তুমি অন্য কোনো ইলেকট্রোডের কত পোটেনশিয়াল আছে সেটা মেজার করি, তাই হাইড্রোজেনকে আমরা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড বলি। এবং হাইড্রোজেন ইলেকট্রোডের ভ্যালু ই নটের ভ্যালু মানে যেটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে যেটা থাকে সেটা অবজার্ভ করা গেছে 0 ভোল্ট, 0.00 ভোল্ট বা 0 ভোল্ট। ওকে, তাহলে হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড বলি, হাইড্রোজেনের রেসপেক্টে আর একটা ইলেকট্রোডের আমরা পোটেনশিয়াল ক্যালকুলেট করি, এবং এর ই নটের ভ্যালু কত হয়ে থাকে 0.00 ভোল্ট। এই হাইড্রোজেন ইলেকট্রোডকে অনেক সময় সি বলা হয়ে থাকে, সি মানে বোঝায় স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এবং স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের ই নটের ভ্যালু 0.00 ভোল্ট বা 0 ভোল্ট। মাইনাস 0.0591 বাই 2 করলে লগারিদম PH2 যেটা তোমাকে বার করতে বলেছে, কোন মিডিয়ামে বলেছে না পিওর ওয়াটার মিডিয়ামে বলেছে। পিওর ওয়াটারের ক্ষেত্রে H প্লাসের কনসেন্ট্রেশন হয় 10⁻⁻⁷, আর OH মাইনাসের কনসেন্ট্রেশন হয় পিওর ওয়াটারের ক্ষেত্রে 10⁻⁷, যেটাকে মাল্টিপ্লাই করলে 10⁻⁻14 পাই। তাহলে পিওর ওয়াটারে H প্লাস কত হয় বলে দিলাম 10⁻⁷ তার স্কোয়ার। ক্লিয়ার? এখান থেকে আমরা PH2 বার করলাম, PH2 যদি ক্যালকুলেট করো আমরা পাবো 10⁻⁻14 ATM প্রেসার। ওকে, সো একটু অন্য ধরনের প্রবলেম আমাদের দিতে পারে। এনিওয়ে কোশ্চেন নাম্বার 8 করলাম। কোশ্চেন নাম্বার 9 দেখো, কোশ্চেন নাম্বার 9টাও কিন্তু একই রকমভাবে একটি হাইড্রোজেন ইলেকট্রোডের কোশ্চেন। এখানে দেখো H2 থেকে H প্লাস তৈরি হচ্ছে, মানে H2O তৈরি হচ্ছে। ইকুয়েশনটা হচ্ছে আমার কাছে কেমন, H2 থেকে 2H প্লাস এবং 2 ইলেকট্রন, তাই তো নাকি? কারণ আমাকে ইকুয়েশনটাই এটা দেওয়া আছে। তো আমরা কি জানি বলো, ই সমান সমান কি হয়, ই নট মাইনাস 0.0591 বাই 2, কারণ 2 ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, লগারিদম আগে প্রোডাক্ট লিখতে হয়, প্রোডাক্টটা কি আছে H প্লাস, তার মানে H প্লাস তার স্কোয়ার ডিভাইডেড বাই এইদিকে আছে হাইড্রোজেন, একটু আগেই বলেছিলাম এটা প্রেসার ফর্মে লেখা হয় PH2, রাইট? এবার দেখো তোমাকে কোশ্চেনটায় কী কী দেওয়া আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে ই নটের ভ্যালু কত বলেছি 0 ভোল্ট হয়, তার মানে এটা 0 ভোল্ট মাইনাস 0.0591 বাই 2 লগারিদম H প্লাস, H প্লাসটা H প্লাসের ভ্যালুটা
ক্যালকুলেট ইলেকট্রোড পোটেনশিয়াল আমাকে বলে দেওয়া আছে। তো আগের মতনই, তার মানে আমাকে করে নিতে হবে পিওর ওয়াটারেই বার করতে বলেছে, কিছু ওয়াটারে বলেছে, ঠিক আছে। তার মানে এইচ প্লাস কত হবে 10⁻⁻7 তার স্কোয়ার। আর PH2 মানে হাইড্রোজেনের প্রেসার দেখো এখানে বলে দিয়েছে 1 atm, তার মানে 1 বসিয়ে নাও। ওকে, এটা ক্যালকুলেট করলে পাচ্ছ 0.4137 এত ভোল্ট। ওকে, নেক্সট কোশ্চেনে আসছে। নেক্সট কোশ্চেনটা দিয়েছে দেখো, একটা হাইড্রোজেন ইলেকট্রোড দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে কপার ইলেকট্রোড। তার মানে দেখো আমার কাছে এখানে কি রিয়াকশানটা হচ্ছে একটু ভালো করে দেখো। আমার কাছে এটা যেটা দেওয়া আছে ই সেলের ভ্যালু, ই নট সেলের ভ্যালু বলেছে। তার মানে দেখো অ্যানোডে কি রিয়াকশান হচ্ছে, অ্যানোডে ইলেকট্রন লস করে, তার মানে হাফ H2 থেকে ইলেকট্রন লস করে H প্লাসে কনভার্ট হয়েছে। আর ক্যাথোডে কি রিয়াকশান হচ্ছে, ক্যাথোডে হচ্ছে ইলেকট্রন গেন হয় আমরা জানি, মানে রিডাকশান হয়, কপারে কনভার্ট হয়েছে, রাইট। এটা হলো আমার কাছে রিয়াকশান। এবং এই রিয়াকশানটার ক্ষেত্রে আমরা অবজার্ভ করছি ই নট সেল যদি করি, তার মানে ই নট অক্সিডেশন কোথায় হচ্ছে, এই জায়গাটা হচ্ছে। তার মানে কী হবে H2 থেকে H প্লাস হচ্ছে, হাফ H2 থেকে H প্লাস হচ্ছে, তাই তো। আর রিডাকশানে কি হচ্ছে, রিডাকশানে দেখো কপার 2 প্লাস থেকে দেখো কপার হচ্ছে। ওকে, এবার দেখো তোমাকে কি বলে দিয়েছে, তোমাকে দেখো ই নট সেল বলে দিয়েছে 0.34, তার মানে এটা 0.34। হাইড্রোজেনের ক্ষেত্রে ভ্যালু কত হয়, 0 ভোল্ট হয়, 0 প্লাস ই নট কপার 2 প্লাস থেকে কপার কি বার করতে বলেছে, দেখো কপার 2 প্লাস থেকে কপারই বার করতে বলেছে। তাহলে ই নট কপার 2 প্লাস থেকে কপার, কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে জানি তো একটু আগেই পড়লাম যে তার ভ্যালুটা কত হয়, রিডাকশান পোটেনশিয়াল 0, তার মানে কত হচ্ছে 0.34 ভোল্ট। ক্লিয়ার? তো এইভাবে আমরা কোশ্চেন 10টা সলভ করলাম। কোশ্চেন 11টা একটু ডিফারেন্ট প্রবলেম। কী ধরনের প্রবলেম দেখো, তার জন্য দেখো আমরা এখানে একটা জিনিস লিখেছি, টোটাল ডেল্টা জি হলো যতগুলো ডেল্টা জি আছে সবগুলোকে অ্যাড করলে পাই। টোটাল ডেল্টা জি যতগুলো ডেল্টা জি আছে সবগুলোকে অ্যাড করলে তবে আমরা পাই। এবার দেখো কোশ্চেনটা একটু ভালো করে দেখো, এই ধরনের কোশ্চেন দিলে কি করে করবে, কারণ এই ধরনের প্রবলেম একটুও করায়নি কিন্তু এখনো পর্যন্ত তোমাকে। প্রথমে তোমাকে যে কটা অক্সিডেশন নাম্বার দেবে হাইয়েস্ট থেকে লোয়েস্টের দিকে রিঅ্যারেঞ্জ করতে হবে, হাইয়েস্ট থেকে লোয়েস্টের দিকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তাহলে সব থেকে হাইয়েস্ট কত কত আছে দেখো, কপার 2 প্লাস, কপার আর কে আছে কপার 0, তার মানে কপার 2 প্লাস, কপার প্লাস আর কপার 0, হাইয়েস্ট থেকে লোয়েস্টের দিকে নিয়ে যাব, মনে থাকবে। আচ্ছা দেখো এইখান থেকে এইখানে যাওয়ার জন্য কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, একটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। আর এখান থেকে এখানে যাওয়ার জন্য কটা হচ্ছে, একটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। আর এখান থেকে এখানে ইলেকট্রন যাওয়ার জন্য দেখো দুটো ইলেকট্রন নিচ্ছে। তাহলে প্রথম আমাকে যখনই প্রবলেমটা দেবে প্রথম টার্গেট হলো হাইয়েস্ট থেকে লোয়েস্টের দিকে ইলেকট্রনগুলোকে সাজিয়ে, মানে আয়নগুলোকে সাজিয়ে নেব। তারপর ওইখান থেকে আরেকটা জায়গায় যেতে মোট কটা করে ইলেকট্রন চেঞ্জ হচ্ছে সেটা আমি লিখব। ক্লিয়ার? এবার দেখো এখানে রুল হলো টোটাল ডেল্টা জি যে কোনো একটা প্রসেসে ডেল্টা G1 প্লাস ডেল্টা G2 আরও যদি থাকতো ডেল্টা G3 এরমভাবে চলতে থাকতো। ওকে, তো এখানে আমার কাছে দুটো আছে, তার মানে আমি বলবো ডেল্টা জি সমান ডেল্টা G1 প্লাস ডেল্টা G2। ডেল্টা জি মানে কি জানি, মাইনাস NF ই নট, এখানে কি হবে 1 আছে তাই N1 বলেছি, আর এখানে 2 আছে তাই N2 দিয়ে দেখিয়েছি। এবার মাইনাসগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এফ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে এইটা দাঁড়াচ্ছে আমার কাছে ইকুয়েশন। এবার দেখো এই ইকুয়েশনটাকে এইখানে কিভাবে লিখছি, এন মানে হচ্ছে টোটাল কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, টোটাল কটা চেঞ্জ হচ্ছে বলো, দুটো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে মানে 2, তার মানে এনের ভ্যালু 2। ই নট টোটালটা যাওয়ার সময় কোথা থেকে কোথায় যাচ্ছে, দেখো কপার 2 প্লাস থেকে যাচ্ছে কপারে, তার মানে কপার 2 প্লাস থেকে যাচ্ছে কপারে, টোটালটা হয়ে গেল সমান।
n1 মানে প্রথমেরটা কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, দেখো প্রথমেরটা একটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে মানে 1। E1 মানে প্রথমটা কোথা থেকে কোথায় যাচ্ছে, দেখো কপার 2+ থেকে যাচ্ছে কপার প্লাসে, তার মানে কপার 2+ থেকে যাচ্ছে কপার প্লাসে। n2 মানে পরেরটা কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, দেখো পরেরটা একটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে মানে 1। E2 মানে কোথা থেকে কোথায় যাচ্ছে, কপার প্লাস থেকে যাচ্ছে কপার জিরোতে, তার মানে কপার প্লাস থেকে যাচ্ছে কপার জিরোতে। ক্লিয়ার? এবার দেখো, তার মানে বুঝতে পারলে তো এইটাকে কিভাবে এখানে রিপ্রেজেন্ট করলাম। এটা তখনই দেখব যখন দেখব আমাকে প্রবলেমটার মোর দ্যান 1 আয়ন দিয়েছে, তখন আমি এরকমভাবে সাজিয়ে নেব। এবার দেখো বাকি কাজগুলো দেখো অত্যন্ত ইজি। আমাকে কি কি দিয়েছে দেখো, কপার 2+ থেকে কপার প্লাস দিয়েছে, কপার 2+ থেকে কপার প্লাস কত দিয়েছে 0.34, তাহলে 1 × 0.34 প্লাস 1 ইন্টু, দেখো আর কি দিয়েছে, আর দিয়েছে কপার প্লাস থেকে কপার দিয়েছে মানে কপার জিরো, কত 0.50, তার মানে 0.50। এখানে 2 থাকবে E0, কপার 2+ থেকে কপার। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার দেখো E0 কপার 2+ থেকে কপার, ভ্যালুটাকে যদি ক্যালকুলেট করে নাও তাহলে তুমি ভ্যালুটা পাবে 0.325 ভোল্ট। ওকে, তাহলে মোর দ্যান 1 আয়ন থাকলে আমি এরকমভাবে রিঅ্যারেঞ্জ করব, করে আমি এরকমভাবে নানস্ট ইকুয়েশনটাকে লিখব, লিখে আমরা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 11। 12-এর কোশ্চেনটা বলেছে রিডাকশান পোটেন্সিয়াল বলে দেওয়া আছে XYZ এর ভ্যালু, রিডাকশান পোটেন্সিয়াল দেওয়া আছে, বলেছে রিডাকশান পাওয়ার অনুসারে সাজাতে, বিজারণ ক্ষমতা বা রিডাকশান পাওয়ার। মনে রাখবে রিডাকশান পোটেন্সিয়াল যত বেশি নেগেটিভ হবে তত ভালো রিডিউসিং পাওয়ার হবে বা বিজারণ ক্ষমতা হবে। তাহলে বেস্ট রিডিউসিং পাওয়ার মানে মোর নেগেটিভ। উল্টোভাবে বলতে পারি রিডাকশান পোটেন্সিয়াল যত বেশি পজিটিভ হবে মনে রাখবে তত বেশি অক্সিডাইজিং পাওয়ার হবে। তাহলে মোর নেগেটিভ মানে রিডিউসিং পাওয়ার বা বিজারণ ক্ষমতা, মোর পজিটিভ মানে অক্সিডাইজিং পাওয়ার বা জারণ ক্ষমতা। দেখো এখানে 3 জনের ভ্যালু বলে দেওয়া আছে, সব থেকে মোর নেগেটিভ কোনটা, এইটা মানে জেডের ভ্যালু, তার মানে জেড সব থেকে বেশি রিডিউসিং পাওয়ার। জেডের পর কোনটা নেগেটিভ আছে, দেখো এইটা এক্স, তার মানে হবে কি এক্স, তারপরে কোনটা আছে, তারপরে হলো ওয়াই। ওকে, তাহলে যত বেশি নেগেটিভ বেশি রিডিউসিং, যত বেশি পজিটিভ মোর অক্সিডাইজিং। ক্লিয়ার? এইভাবে 12 নাম্বারখানা কোশ্চেন আমরা সলভ করলাম। বোর্ড লেভেলে যেমন কোশ্চেন দিয়ে থাকে ইলেকট্রোকেমিক্যাল সেলের, সেই কোশ্চেনগুলো আমরা এখানে পুরোটাই ডিসকাস করলাম। আশা করব ক্লিয়ার। এবং এই প্রবলেমগুলোকে করবার জন্য যে ইকুয়েশানগুলো আমার দরকার হয়েছিল সেটাকে আমি একটা জায়গায় দিয়ে দিলাম, ভালো করে লিখে রাখো, ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর ইলেকট্রোকেমিক্যাল সেল মানে হলো রিয়াকশান, ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশান করে সেখান থেকে এনার্জি পাওয়া যায়। কিভাবে রিয়াকশানটা হয়, কোনটাকে অ্যানোড থাকবে কোনটা ক্যাথোড, জানো লেফটেরটা অ্যানোড, এটা হলো ক্যাথোড। এখানে অক্সিডেশন হবে, এখানে রিডাকশান হবে, ইলেকট্রনগুলো ফ্লো হবে, কারেন্ট তার উল্টো দিকে ফ্লো হবে। এইটা হলো কনসেপ্ট। আর কি নিয়ে থাকি, সল্ট ব্রিজ নিয়ে থাকি। সল্ট ব্রিজে কি কি থাকে, KCl, NH4NO3 আর আগার আগার থাকে। কেন সল্ট ব্রিজ না হয়ে থাকে না, অ্যানোডকে দেয় অ্যানায়ন, ক্যাথোডকে দেয় ক্যাটায়ন, ফলে ইলেকট্রোনিউট্রালিটি মেনটেন করে যাতে কোনো ইলেকট্রোডে কোনো চার্জ এক্সট্রা না হয়ে পড়ে, কারণ চার্জ এক্সট্রা হলে রিয়াকশনটা স্টপ হয়ে যাবে। সেখান থেকে E0 সেল বার করা, কটা ইলেকট্রন চেঞ্জ বার করা, নানস্ট ইকুয়েশন বার করা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করা, সমস্ত কিছু দেখেছি। তাই ভালো করে ভিডিওটা দেখে নিতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ যা পড়িয়েছি সেখান থেকেই কিন্তু কোশ্চেন থাকবে। একটু ভালো করে প্র্যাকটিস করে নিও। আর যদি কারোর কিছু অসুবিধা থাকে কমেন্ট বক্সে লিখো, আমি চেষ্টা করব যতটা সম্ভব আরও ইজি করে রিপ্রেজেন্ট করা যায়, আরও ইজি করে বলা যায় যাতে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আমি জানি এটা একটা লং ভিডিও, কিন্তু একটা লং ভিডিওতে তোমার উপকারের জন্য ছিলে এবং আশা করব হেল্প হবে।
এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ।